হরে কৃষ্ণ। তো আজকে আমরা শুরু করছি শ্রীকৃষ্ণের সন্ধানে নামক পুস্তক থেকে পঞ্চম অধ্যায় ভগবানের দিকে। এই অধ্যায়ের আজ দ্বিতীয় দিন। আমরা গত ক্লাসে চর্চা করেছি, আলোচনা করেছি ভগবানের যারা শুদ্ধ ভক্ত, অর্থাৎ যারা ভগবত তত্ত্ব জ্ঞানী, তারা ভগবানের সর্বশ্রেষ্ঠ ভক্ত। অর্থাৎ তারা সর্বশ্রেষ্ঠ যে চার প্রকারের আমরা আলোচনা করেছিলাম, চার প্রকার ব্যক্তি যারা ভগবানের কাছে শরণাপন্ন হয়, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানী, ভগবত তত্ত্বজ্ঞানী, যিনি বুঝতে পেরেছেন যে যে কোনো ভৌতিক জাগতিক ইচ্ছা নিয়ে যদি আমি ভগবানের কাছে যাই, তার মধ্যে কিছু ফল্ট রয়েছে, মানে তার মধ্যে কিছু ইফেক্ট রয়েছে। যে এই সমস্ত উদ্দেশ্য নিয়ে যদি যাই, তার মধ্যে কি ভয়ের কারণটা কি ছিল? গত ক্লাসে আলোচনা করেছি যে ভয়ের কারণ হচ্ছে যদি সেই ইচ্ছা পূরণ না হয়, তাহলে আমরা ভগবত ভক্তির পন্থা ছেড়ে দিতে পারি। আর দ্বিতীয় ভয়ের কারণ হচ্ছে সেই ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার পরেও আমরা ভুলে যেতে পারি। তো এই ভয়ের কারণগুলো শিল প্রভুপাদ তার গ্রন্থে রেখেছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে কোনো কিছু চাওয়া পাওয়া নিয়ে, কোনো কিছু জাগতিক ইচ্ছা নিয়ে, কিছু জগতে কিছু পেতে চাই, হ্যাঁ ঠিক আছে, তা অবশ্যই ভালো, তা অবশ্যই ভালো। ভগবান তাদেরকে উদার বলেছেন, অর্থাৎ এরা সবাই সুকৃতিবান, এদের পুণ্য রয়েছে, তাই আমার কাছে চেয়েছে। দ্যাট ইজ ভেরি গুড, তা খুবই ভালো। কিন্তু তার মধ্যে একটা, মানে প্রভুপাদ বলতে চাইছেন তার মধ্যে একটা ফল্ট রয়েছে, মানে যে সর্বশ্রেষ্ঠ তার থেকে কেন সে সর্বশ্রেষ্ঠ হচ্ছে না, তা দেখাচ্ছেন প্রভুপাদজি। যে পুরোপুরি নিষ্কাম, অর্থাৎ যার কোনো ইচ্ছা নেই, জাগতিক ইচ্ছা নেই, আর সে কেবল ভগবানকে সন্তুষ্ট করতে চায়, তার মধ্যে আর যে কিছু চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে এসেছে, তো তার মধ্যে কিছুটা পার্থক্য দেখানো হচ্ছে। যে হ্যাঁ ঠিক, সেও ভগবানের কাছে এসেছে, খুবই ভালো, কিন্তু এর মধ্যে একটি ভয়ের বিষয় রয়েছে যে সে সেই বস্তুটি লাভ না হলে বা সেই পদটি লাভ না হলে সে ভগবানের পন্থাই, ভগবত ভক্তির পন্থা ছেড়ে দিতে পারে, বা ভগবানকেই পুরোপুরি ছেড়ে দিতে পারে, নাস্তিক হয়ে যেতে পারে। যেমন আমরা কয়েকটি উদাহরণ শুনেছিলাম যে যুদ্ধে যারা যাচ্ছিল, যে সমস্ত স্ত্রীর স্বামীরা যুদ্ধক্ষেত্রে যেয়েছিল, তারা ফিরে আসার জন্য তাদের প্রার্থনা করেছিল। তো এইরকম প্রার্থনা তো একদম নিতান্ত অসামঞ্জস্য প্রার্থনা। আমরা যদি এরকম প্রার্থনা করি যে কেউ যুদ্ধ করতে গিয়েছে, সে যেন ফিরে আসে সঠিকভাবে, তা ঠিকই, তা খুবই ভালো, তবুও একটা ভয়ের একটা কারণ দেখাচ্ছেন যে ভগবান, প্রভুপাদ একটা ভয়ের বিষয় তুলে ধরছেন এখানে। তো এটা আমরা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি যে যে যাই হোক, ঠিক আছে, আপনি যেই ইচ্ছা নিয়ে ভগবত ভক্তির পন্থায় এসেছেন, দ্যাট ইজ ভেরি গুড। এইবার আপনাকে দৃঢ় সংকল্পের সাথে ভগবত ভক্তি করতে হবে। আপনি পেলেন কি না পেলেন, তো হ্যাঁ আমরা বলছিলাম যে জাগতিক ইচ্ছা নিয়ে এসেছেন, খুবই ভালো, কোনো কিছু চাওয়া পাওয়া রয়েছে, তা যাচ্ছে না, এই সমস্ত শোনার পরেও তারপরে ঠিক আছে, আপনি সেই ইচ্ছা নিয়ে ভগবানের ভক্তি করুন। যেমন ধ্রুব মহারাজ রাজ্য চেয়েছিল, রাজ্যের জন্য রাজ্যের অভিলাষা নিয়ে এসেছিল, ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে স্থানাভিলাষী, স্থানের অভিলাষী, স্থান চেয়েছিলাম আমি। তো এই যেই অভিলাষী হোক না কেন আপনি, যেই যাই ইচ্ছা থাকুক না কেন, আপনাকে দৃঢ়তার সাথে ভক্তি করতে হবে। অর্থাৎ এই ভগবত ভক্তির পন্থা ছেড়ে দেওয়া যাবে না, একটু ধৈর্যের সাথে ভগবত ভক্তি অনুশীলন করতে হবে, তাহলে অবশ্যই লাভ পাবেন। এটাই বলা হচ্ছে। এটি ধ্রুব মহারাজের যে প্রসঙ্গ থেকে, আলোচনা থেকে আমরা তা শিক্ষা গ্রহণ করছি, যে যে আমরা ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছি তা আমরা ছাড়বো না, তা দৃঢ়তার সাথে, ধৈর্যের সাথে পালন করব, তবেই আমরা লাভ পাবো। তো এই সমস্ত আলোচনা করেছি। তো আজকের বিষয়ে আসা যাক। কৃষ্ণ ঘোষণা করেন যে পরম তত্ত্বকে 3 অবস্থায় জানা যায়। তো এইবার ভগবানকে যে জানার, ভগবানকে অনুভব করার 3টে অবস্থা এখানে বলা হচ্ছে। তার মধ্যে বলা হবে যে ভগবানকে ডাইরেক্ট যে জানার পদ্ধতি, তাই সর্বশ্রেষ্ঠ। তো দেখুন কিভাবে বলা হচ্ছে, দেখুন কৃষ্ণ ঘোষণা করেন যে পরম তত্ত্বকে 3টি অবস্থায় জানা যায়: ব্রাহ্মণ, পরমাত্মা
ও ভগবান, নির্বিশেষ ব্রহ্মজ্যোতি, অন্তর্যামী পরমাত্মা এবং পরম পুরুষ ভগবান। তো তিনটি অবস্থা কি কি? এক হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর দ্বিতীয় হচ্ছে পরমাত্মা, আর তৃতীয় আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবান। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি কি? তা হচ্ছে ভগবানের শরীর থেকে যে রশ্মি, যে আলোর ছটা বেরোয়, তাই হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর তার কোনো আকার নেই। আর যে ভগবান নিজেকে বিস্তারিত করে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে বাস করেন পরমাত্মা রূপে, তিনি হচ্ছেন পরমাত্মা। আর সর্বশ্রেষ্ঠ রূপে যিনি গোলক বৃন্দাবনে তার নিজস্ব ধামে সদা বিরাজমান, তিনি হচ্ছেন ভগবান, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এভাবে তিনটি দৃষ্টিকোণ থেকে একজন পরম তত্ত্বকে দর্শন করতে পারে। তো দেখুন, এবার এখানে একটু আলোচনা করি। দেখুন, এখানে একটি ছক রাখা হয়েছে যে পরমেশ্বরের তিনটি, ভগবানকে অনুভব করার তিনটে রিয়েলাইজেশন, তিন রকম অনুভব রয়েছে। অর্থাৎ যেমন পথ গ্রহণ করব সেই রকম আমরা অনুভব লাভ করব। যে পথে আমরা হাঁটব সেই রকম আমরা অনুভব লাভ করব। আমরা এই নয় যে কোনো সায়েন্স নিয়ে পড়াশোনা করছি তাই বলে এই নয় যে আমরা কমার্সের জিনিস শিখে নেব, বা আর্টস নিয়ে পড়াশোনা করছি তাহলে আমরা সায়েন্সের বিষয়গুলো জেনে নেব, তা হবে না। কিন্তু ভগবত রিয়েলাইজেশন, অর্থাৎ যে ভগবানকে জানার চেষ্টা করছে, সে এই তিনটেই জেনে নেয়। সে ব্রহ্ম পরমাত্মা সমস্ত বিষয়ে জেনে যায়। ঠিক যেমন আপনারা দেখবেন যখন স্কুলের টিচাররা, যারা হেড টিচাররা হয়, তাদের সমস্ত বিষয়ে জ্ঞান থাকে। তো এখানেও ঠিক তেমনি ভগবত রিয়েলাইজেশন, আমরা যে পথ অনুশীলন করছি, অর্থাৎ ভক্তিযোগ, এই ভক্তিযোগের দ্বারা এই সমস্ত কিছুর বিষয়ে আমরা জানতে পারি। আর ব্রহ্ম রিয়েলাইজেশন, অর্থাৎ কেবলমাত্র ভগবানের যে ব্রহ্মজ্যোতি, তার যে মার্গ রয়েছে, যে পথ রয়েছে, সেই পথ অনুশীলনের দ্বারা আমরা পরমাত্মা বা ভগবানের সম্বন্ধে কোনো জ্ঞান রাখতে পারি না। আর পরমাত্মার পন্থা অবলম্বন করে, যে পরমাত্মা অনুভব করার জন্য যে পথ রয়েছে, সেই পথ গ্রহণ করে আমরা ভগবানের রিয়েলাইজেশন, ভগবানের অনুভব করতে পারবো না। দেখুন, এখানে বলা হচ্ছে যে ভগবান যে ব্রহ্ম, অর্থাৎ নির্বিশেষ জ্যোতি, অখণ্ড আলো, যা ভগবানের শরীর থেকে বেরোয়। আর পরমাত্মা হচ্ছে অন্তর্যামী হৃদয়ে অবস্থিত। আর ভগবান হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, পরম পুরুষোত্তম, সর্বগুণ সম্পন্ন লীলা পুরুষোত্তম। আর উপলব্ধির পদ এই দেখানো হচ্ছে এখানে জ্ঞান যোগ, ধ্যান যোগ, আর অষ্টাঙ্গ যোগ হচ্ছে পরমাত্মা যোগ, পরমাত্মাকে অনুভব করার জন্য। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগ, ভক্তি ও প্রেম দ্বারা ভগবানকে অনুভব করা যায়। অভিজ্ঞতা, শান্তি, মুক্তি, নির্লভতা, এগুলো দেখছি না, উদাহরণ দেখানো হয়েছে এখানে। উদাহরণগুলো আমরা আলোচনা করব। তো এই বিষয়ে আমরা উদাহরণগুলো পরে আলোচনা করছি। দেখুন, এখানে এবার আসলে প্রভুপাদ একটি উদাহরণ দেবেন, যে পর্বতের উদাহরণ দ্বারা। কেউ যখন কোনো পাহাড়ের দৃশ্য দর্শন করতে যায়, প্রধানত যখন দার্জিলিং বা যে সিমলা, কোথাও পাহাড় দর্শনের জন্য কোনো পাহাড়, হিল স্টেশন, এগুলোতে ঘুরতে যায়, তখন দেখবেন যখন ঠিক পাহাড়েরগুলো দর্শন দূর থেকে দেখছি, খুব সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, ছোট ছোট ত্রিভুজ আকৃতির। আর যত আমরা কাছাকাছি যাই, দেখবেন পাহাড়ে গাছপালা সমস্ত কিছু দেখতে পাবো, ধীরে ধীরে দেখতে পাবো। একদম যখন পাহাড়ের মধ্যে প্রবেশ করি, তখন সমস্ত কিছু দেখা যায়, যে গাছপালা সমস্ত কিছু বুঝতে পারি, যে এর মধ্যে পশু পাখি রয়েছে, সমস্ত কিছু আমরা ডিটেলসে দেখতে পারি। তো সেই উদাহরণ দেওয়া হচ্ছে। তো এই ঠিক তেমনি যখন ভগবত রিয়েলাইজেশন হয়ে যায়, তখন সমস্ত কিছু আমরা জানতে পেরে যাই। পরমাত্মা আর ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, ভগবানের, যে ভগবানকে জেনে নিয়েছে, সে সমস্ত কিছু জেনে নিয়েছে। যে পুরোপুরি পর্বতের মধ্যে প্রবেশ করেছে, তাকে এটি অলরেডি এটি বুঝে নেয় যে কি পর্বতের কিরকম আকার, সমস্ত কিছু সে জানতে পারে। তাই বলা হচ্ছে, দেখুন, একজন অনেক দূর থেকে একটি পর্বতকে দেখতে পারে, এভাবে এক দৃষ্টিকোণ থেকে সেটিকে বুঝতে পারে। যখনই সে আরও কাছে আসে, তখন সে পর্বতের উপর গাছ আর গাছের পাতা দেখতে পারে, যত কাছাকাছি যাচ্ছে। আর
গাছের পাতা দেখতে পারে। যদি সে পর্বতে উঠতে শুরু করে তাহলে সে বৃক্ষ, ছোট গাছ ও পশুর মধ্যে অনেক বৈচিত্র্য খুঁজে পাবে। লক্ষ্য এক হলেও বিভিন্ন দৃষ্টিভঙ্গির জন্য ঋষিদের পরম তত্ত্ব সম্বন্ধে বিভিন্ন মত। দেখুন, যে দূর থেকে দেখছে পর্বতকে সে কেবল পর্বতের আকৃতি কেবল দেখতে পাবে, আর যে একটু কাছাকাছি গেল কাছ থেকে দেখছে সে গাছপালা সমস্ত দেখতে পাবে পর্বত সহ। আর যে একদম পর্বতের নিকটে পৌঁছে গেছে সে পশু পাখি, এখানে একটি পশু দেখানো হয়েছে, সাথে সাথে গাছপালাও দেখতে পাবে সমস্ত কিছু। তো এখন বুঝতে পারছেন হয়তো যে পরম তত্ত্ব সম্বন্ধে মতভেদ কেন রয়েছে। বুঝতে পারছেন? কারণ সকলের অনুভব সমান নেই। সকল মুনি ঋষিরা একই লেভেলে নেই, এই জন্য তাদের যে মতামত তা ভিন্ন হচ্ছে। অনেকে এই বিষয় বলে না যে যেই পথ গ্রহণ করো সেই পথেই তুমি ভগবানকে লাভ করবে, কিন্তু এইরকম বলা হয় কি যেই পথ গ্রহণ করুক আপনি সেই একই জায়গায় যাবেন না, একই জায়গায় যাওয়া যাবে না। প্রত্যেকের জন্য একটি নির্দিষ্ট পথ রয়েছে, আর প্রত্যেকের অনুভব একটি আলাদা রয়েছে। সে যে পথ অবলম্বন করবে সে সেই রকম অনুভব লাভ করবে। আর এখানে বলা হচ্ছে যে যে ঋষি মুনিদের তাদের অভিজ্ঞতা অনুসারে তারা এইভাবে বলেন যে তাদের ধরুন যে ব্যক্তি এই দূর থেকে দেখছে কেবলমাত্র পাহাড়কেই দেখলো আর সে কাছাকাছি আর গেল না, তো তার ক্ষেত্রে সর্বোচ্চ তার যে গতি তার কি হবে? কেবলমাত্র পর্বতকে দেখা। আর তার কন্ট্যাক্টে যারা আসবে, তার সংস্পর্শে যে সমস্ত ব্যক্তিরা আসবে তাদেরকেও সে এইভাবে বলবে যে এটাই সর্বোচ্চ, অর্থাৎ ব্রহ্মজ্যোতি তাদের কাছে সর্বোচ্চ হবে। এইরকম অনেকেই রয়েছে। তো সেই জন্য ছিল প্রভুপাদ আমাদেরকে বোঝাতে চাইছেন যে না, আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত ভগবানকে জানা, ভগবানের সম্বন্ধে নিজের সম্বন্ধকে জাগৃত করা, তবেই আমরা সুখী হব বাস্তবে। আর যে পরমাত্মা সম্বন্ধে জ্ঞান লাভ করেছে সে তো আর ভগবান সম্বন্ধে তার কোনো জ্ঞান থাকবে না। ভগবান কিরকম সুন্দরভাবে লীলা করেন সে সম্বন্ধে তো তার জ্ঞান থাকবে না। তার পরম যে লক্ষ্য, তার যে গোল, তা কেবলমাত্র এই সেকেন্ড যে দৃশ্যটা দেখানো হয়েছে, গাছপালা দেখানো হয়েছে, এইটুকুই তার সীমাবদ্ধ থাকবে। আর যে পুরোপুরি পর্বতের মধ্যে প্রবেশ করে গিয়েছে তার ক্ষেত্রে সমস্ত কিছু অ্যাক্সেসেবল, সে পুরোপুরি সমস্ত কিছু জানবে। অর্থাৎ যে ভগবত রিয়েলাইজেশন করে নিয়েছে সে সমস্ত কিছু বিষয়ে জানতে পারবে। আরেকটি উদাহরণ হচ্ছে সূর্যকিরণ, সূর্যমণ্ডল আর সূর্যদেব বর্তমান। নেক্সট উদাহরণ দেওয়া হচ্ছে যে এই ব্রহ্ম, পরমাত্মা আর ভগবানের সাথে তুলনামূলকভাবে একটি উদাহরণ দেওয়া হচ্ছে সূর্যকিরণ, সূর্যমণ্ডল আর সূর্যদেব। যে সূর্যকিরণে আছে সে দাবি করতে পারে না যে সে সূর্য লোকে আছে, এবং যে সূর্যের মধ্যে অবস্থান করছে দেখার দৃষ্টিকোণ থেকে বিচার করলে তার অবস্থা অপেক্ষাকৃত ভালো। সূর্য কিরণকে সর্বব্যাপী ব্রহ্মজ্যোতির আলোকের সাথে তুলনা করা যেতে পারে। একই স্থানে অবস্থিত অন্তস্থ সূর্যগ্রহ মণ্ডলের উপরিভাগকে অন্তর্যামী রূপে পরমাত্মার সাথে তুলনা করা যেতে পারে, এবং সূর্যলোকবাসী সূর্যদেবকে ভগবানের সাথে তুলনা করা যেতে পারে। তো দেখুন এখানে একটি রিপ্রেজেন্টেটিভ ফটো রাখা হয়েছে যেখানে যার দ্বারা একদম সুন্দরভাবে বুঝতে পারবেন সূর্যের যে রশ্মি, সূর্যকিরণ, তার সাথে কার তুলনা করা হচ্ছে? ব্রহ্মজ্যোতি, অর্থাৎ ভগবানের শরীর থেকে যে রশ্মি ছটা বের হচ্ছে, যা কি নিরাকার, যার কোনো আকার নেই। আর যাদের এইটুকু পর্যন্ত গতি যে কেবলমাত্র ব্রহ্মজ্যোতি তাদের উপলব্ধি করেছেন, তো তারা এইভাবেই প্রচার করবেন যে ব্রহ্মজ্যোতিই শ্রেষ্ঠ, ব্রহ্মজ্যোতিই শ্রেষ্ঠ, কারণ তারা তো আর এর থেকে এগোতে পারেনি। এটাই তাদের এইটুকুই পর্যন্ত তারা এগোতে পেরেছে। আর এর থেকে যারা একটু উন্নত হয়েছে, এর থেকে একটু প্রগতি লাভ করেছে অপেক্ষাকৃত ভালো, তা হচ্ছে সূর্যমণ্ডল সম্বন্ধে যাদের জ্ঞান হয়েছে। তো সূর্যমণ্ডল কার সাথে তুলনা করা হচ্ছে? পরমাত্মা রিয়েলাইজেশন, পরমাত্মাকে যারা অনুভব করেছে, আমাদের হৃদয়ে যে পরমাত্মা রয়েছে তাকে যারা অনুভব করেছে তারা হচ্ছে পরমাত্মাবাদী। তাদের পরম লক্ষ্য হচ্ছে পরমাত্মা,
এইটুকুই তাদের, এতটাই পর্যন্ত তাদের জ্ঞান সীমাবদ্ধ। এরপরে তাদের কোনো জ্ঞান নেই যে এই যে ভগবানের সম্বন্ধে, ভগবানের সুন্দর স্বরূপ সম্বন্ধে তাদের জ্ঞান নেই। ঠিক যেমন এখানে বলা হচ্ছে সূর্যমণ্ডলের সাথে তুলনা করা হয়েছে পরমাত্মার সাথে। নেক্সট রিয়েলাইজেশন হচ্ছে ভগবত রিয়েলাইজেশন, অর্থাৎ ঠিক যেমন সূর্যের মণ্ডলের একটি অধিষ্ঠাত্র দেবতা রয়েছে, তা হচ্ছে সূর্যদেব, যার সাথে যে সম্পর্ক লাভ করেছে সূর্যদেবের সাথে, তো তার যে অ্যাক্সেসিবিলিটি, তার যে ক্ষমতা, তা সব এদের থেকে বেশি হবে। সে আরও বেশি প্রগতিশীল, সর্বশ্রেষ্ঠ যে রিয়েলাইজেশন, অনুভব, ভগবত রিয়েলাইজেশন, ভগবানকে অনুভব করতে পেরেছে। অর্থাৎ ঠিক যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে কি, সূর্যদেবের উদাহরণ দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন হয়তো কিভাবে এখানে একটি তারতম্য তো দেখানো হয়েছে যে আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত ভগবত রিয়েলাইজেশন, নাকি এই ব্রহ্মজ্যোতি, না তো পরমাত্মা রিয়েলাইজেশন। কারণ এই সমস্ত দ্বারা আমরা সুখী হতে পারবো না। দেখুন, আমরা সকলেই একটি সম্বন্ধ চাই, জগতে একটি সম্বন্ধ চাই। কারোর সাথে একটি সম্বন্ধ থাকলে আমরা একটু আমাদের ভালো লাগে। কেন? কারণ আমরা হচ্ছে চেতন প্রাণী, আমরা একটা ব্যক্তি, আমরা সবাই একটি ভিন্ন ভিন্ন ব্যক্তি, আমরা সবাই ইন্ডিভিজুয়াল পার্সন। আর ভগবান হচ্ছেন সেই রকম একজন পূর্ণ ব্যক্তিত্ব। তো তার সঙ্গে যখন আমাদের সম্বন্ধ জাগরিত হবে, তখনই আমরা প্রকৃত রূপে সুখী হব। এই জন্য শিল প্রভুপাদ আমাদের সঠিক পথ দেখাচ্ছেন, যে সর্বশ্রেষ্ঠ রিয়েলাইজেশন বলছেন, যা শিল প্রভুপাদ, যিনি হচ্ছেন গোলকের পার্শ্বদ, তিনি আমাদের সাথে তুলে ধরেছেন আমাদের সামনে, যে ভগবত রিয়েলাইজেশনই আমাদের পরম লক্ষ্য হওয়া উচিত। যেমন এই পৃথিবীতে আমাদের নানা রকম জীব আছে, তেমন বৈদিক সাহিত্য থেকে তাদের জানতে পারি যে সূর্যলোকেও নানা রকম জীব আছে, কিন্তু তাদের আগ্নেয় শরীর ঠিক যেমন আমাদের মৃন্ময় শরীর। তো এবার অনেকে প্রশ্ন করতে পারে যে, আচ্ছা, সূর্যলোকেও কি জীবন রয়েছে? আমরা তো শুনেছি কেবল পৃথিবীতেই প্রাণ রয়েছে, এর বাদ বাকি যে গ্রহগুলোতে প্রাণ নেই। তো তাদের যে অ্যানালিসিস, তাদের যে ধারণা, তাদের যে রিসার্চ, তা কেবলমাত্র তাদের বুদ্ধির দ্বারা বিচার করা হয়েছে, আর যা কিনা সীমিত, অপূর্ণ। আর বৈদিক জ্ঞান, তা বদ্ধজীবের অর্থাৎ বুদ্ধির পরে, তা হচ্ছে দিব্য জ্ঞান। সেই জ্ঞান দ্বারা, আর এটি একটি লজিক্যাল, খুবই লজিক্যাল, যে আমাদের যেমন মৃন্ময় শরীর, এই যে পৃথিবীতে যে আমাদের প্রত্যেকের মৃন্ময় শরীর, অর্থাৎ মাটির শরীর আমাদের। এরকম অনেকেই শোনা যায় যে মাটির শরীর, মাটিতেই আমরা মিশে যাব। তো হ্যাঁ, এটি সত্যি। কারণ আমরা হচ্ছে প্রধানত 5টি তত্ত্ব রয়েছে, কিন্তু প্রধানত মৃত্তিকা প্রধান। আমাদের যে শরীরের যে উৎপন্ন হয়েছে, শরীরের যে উপাদান, তা হচ্ছে তা মৃত্তিকা প্রধান। আর যারা সূর্যগ্রহে রয়েছে, তাদের অগ্নি প্রধান শরীর, তো তাই বলা হচ্ছে। দেখুন, জড় প্রকৃতিতে 5টি স্থূল উপাদান রয়েছে, যথাক্রমে মৃত্তিকা, জল, বায়ু, অগ্নি ও আকাশ। এই 5টি উপাদানের একটি প্রবল হওয়ার জন্য বিভিন্ন গ্রহে ভিন্ন ভিন্ন আবহাওয়া, এবং কোনো এক বিশেষ গ্রহে বিশেষ উপাদান প্রাধান্য অনুসারে জীবদের বিভিন্ন রকম শরীর দান করা হয়। আমাদের মনে করা উচিত নয় যে সব গ্রহেই জীবনের মান একই রকমের। তথাপি ঐক্য আছে এই অর্থে যে এই 5টি উপাদান যে কোনো আকারেই হোক বর্তমান। এভাবে কোনো গ্রহ মৃত্তিকা প্রধান, অগ্নি প্রধান, জল প্রধান এবং বায়ু আকাশ প্রধান। যেহেতু একটি গ্রহ প্রধানত, এই গ্রহটি প্রধানত মৃত্তিকার দ্বারা তৈরি নয়, না, যেহেতু একটি গ্রহ প্রধানত মৃত্তিকার দ্বারা তৈরি নয়, বা যেহেতু আবহাওয়া আমাদের পৃথিবীর আবহাওয়ার অনুরূপ নয়, সেজন্য আমাদের ভাবা উচিত নয় যে এসব গ্রহে জীবন নেই। তো দেখুন, বলা হচ্ছে কি, তো আমাদের যে শরীর, তা মূলত পঞ্চভৌতিক শরীর আমাদের। এই পঞ্চভৌতিক জিনিস কি? অর্থাৎ যেমন একটি বাড়ি তৈরি করতে গেলে আমাদের ইট, সিমেন্ট, বালি, এই সমস্ত কিছু উপাদান লাগে। ঠিক তেমনি আমাদের শরীরটা তৈরি হয়েছে এই 5টি উপাদান নিয়ে। কি কি? মৃত্তিকা,
অর্থাৎ মাটি, জল, বায়ু, অগ্নি ও আকাশ তত্ত্ব। আকাশ মানে স্পেস, স্পেস, আকাশ তত্ত্ব। এই 5টি তত্ত্ব নিয়ে আমাদের শরীর তৈরি হয়েছে। উপাদান বলা হয় যে আমরা যে কোনো কিছু রান্না বান্না করতে গেলে আমাদের অনেক কিছু উপাদান লাগে, না হলে আমরা তা তৈরি করতে পারবো কী করে? তো ঠিক তেমনি আমাদের শরীর তৈরি করতে গেলে ভগবান এই 5টি উপাদান দিয়ে আমাদের শরীর তৈরি করেছেন। এই 5টি উপাদানের মধ্যে যে কোনো একটি প্রধান হলে সেই রকম শরীর লাভ হয়। আমাদের শরীর মৃত্তিকা প্রধান, তাই আমাদের শরীরটি মৃত্তিকা প্রধান শরীর। আর যারা অগ্নিলোক অর্থাৎ সূর্যলোকে রয়েছে বা অন্য কোনো যে গ্রহে অগ্নি প্রধান, এই পৃথিবীতে মৃত্তিকা প্রধান, তাই এই পৃথিবীতে আমরা শরীর পেয়েছি মৃত্তিকা প্রধান শরীর পেয়েছি। আর সূর্য গ্রহে বা যে গ্রহে সূর্য অগ্নি প্রধান, অগ্নি তত্ত্বটি প্রধান, সেখানের যে সমস্ত জীবাত্মারা রয়েছে তাদের শরীর অগ্নি প্রধান শরীর। কিন্তু কমন ফ্যাক্টরি 5টি তত্ত্ব দিয়ে তৈরি, কিন্তু কোনো একটি বেশির জন্য সেই রকম শরীর লাভ হয়। তো এটি বলা হচ্ছে। তো এইবার যে জাগতিক তার্কিকরা তর্ক দেয়, আচ্ছা অন্য গ্রহে কি করে প্রাণ সম্ভব? তো দেখুন, এই রকম চিন্তা আমাদের পোষণ করা উচিত না, অন্য গ্রহে প্রাণ নেই। এটি কেবল আমাদের ধারণা দ্বারা তো সম্ভব না, আমাদের বুদ্ধি একটু সীমিত। তাই বলছেন বিভিন্ন গ্রহে ভিন্ন ভিন্ন আবহাওয়া, কোনো এক বিশেষ গ্রহে বিশেষ উপাদানের প্রাধান্য অনুসারে জীবের বিভিন্ন রকম শরীর দান করা হয়। আমাদের মনে করা উচিত নয় সব গ্রহে জীবনের মান একই রকম। আমাদের এটি কখনোই মনে করা উচিত নয় যে সব গ্রহে একই রকম হবে। তথাপি ঐক্য আছে এই অর্থে যে 5টি উপাদান যে কোনো আকারেই হোক বর্তমান, 5টি উপাদান বর্তমান রয়েছে, কিন্তু একটি প্রধানের জন্য সেই রকম শরীর লাভ হয়। এভাবে কোনো গ্রহে মৃত্তিকা প্রধান, অগ্নি প্রধান, জল প্রধান, বায়ু, আকাশ প্রধান। যেহেতু একটি গ্রহ প্রধানত মৃত্তিকার দ্বারা তৈরি নয়, বা যেহেতু এরকম আমরা বলতে পারি, আর্গুমেন্ট দিতে পারি, যেহেতু একটি গ্রহ মৃত্তিকার দ্বারা তৈরি নয়, আর যেহেতু আবহাওয়া আমাদের পৃথিবীর আবহাওয়ার অনুরূপ নয়, এজন্য আমাদের ভাবা উচিত নয় যে এসব গ্রহে জীবন নেই। বৈদিক সাহিত্যের বিবরণ পাওয়া যায় যে নানা রকম দেহ বিশিষ্ট জীবকুলে পূর্ণ অসংখ্য গ্রহ আছে। কোনো জড়জাগতিক উপায়ে আমরা যেমন বিভিন্ন জড় গ্রহে প্রবেশের যোগ্য হতে পারি, সেই রকম যোগ্যতার দ্বারা পরমপ্রভুর আবাস চিন্ময় লোকেও আমরা প্রবেশ করতে পারি। তো দেখুন, আমরা এখন চাঁদ, মঙ্গল গ্রহ, এই সমস্ত গ্রহে যাওয়ার চেষ্টা করছি জড়জাগতিক উপায়ে, কিন্তু তা সম্ভব নয়। আমরা বাস্তবে চন্দ্রগ্রহে প্রবেশ করতে পারবো না এই শরীর নিয়ে, কারণ আমরা যে পথ অবলম্বন করছি সেই পথ হচ্ছে জড়জাগতিক পথ। সেই পথ দ্বারা আমরা কেবল একটি সীমিত জায়গা, একটি লিমিটেড আমাদের অ্যাক্সিস রয়েছে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের যে অ্যাক্সিস, মানে আমাদের যে সক্ষমতা, তা সীমাবদ্ধ। আমাদের সক্ষমতা চন্দ্রগ্রহে প্রবেশ করার মতো নয়, তাই আমরা কখনোই চন্দ্রগ্রহে প্রবেশ করতে পারবো না। আপনি বলবেন কি করে? চন্দ্রগ্রহে যাচ্ছে, কিন্তু সেটা তথাকথিতভাবে তারা চন্দ্রগ্রহে প্রবেশ করতে পারছে না, কারণ সেই রকম শরীর নেই তাদের, আমাদের শরীর নেই। চন্দ্রগ্রহে প্রবেশ করতে গেলে চন্দ্রগ্রহের মতো শরীর লাভ করতে হবে, চন্দ্রদেবের উপাসনা করলে সে তবে চন্দ্রগ্রহে প্রবেশ করতে পারবে, এমনি এভাবে সম্ভব নয়। এটি হচ্ছে সূক্ষ্ম বিষয়। দেখুন, বৈদিক শিক্ষা এটি হচ্ছে সূক্ষ্ম বিজ্ঞান। কৃষ্ণ ভাবনাময় এটি একটি বিজ্ঞান। এখন আমরা বুঝতে পারছি না কেন? কারণ আমাদের চেতনা উন্নত নয়, আমাদের চেতনাটি এখন নিম্নতর হয়ে গিয়েছে। এই জন্য আমরা এই সমস্ত সূক্ষ্ম বিষয় বুঝতে পারছি না। পাশ্চাত্য শিক্ষার দ্বারা আমরা এতটাই বেশি প্রভাবিত হয়েছি, যারা পাশ্চাত্যবাদীরা তারা নিজের শিক্ষাকে আমাদের উপর প্রভাবিত চাপিয়ে দিয়েছে, কারণ তাদের চেতনা নিম্ন। এই জন্য তারা আমাদের যে শিক্ষাকে তা নিচু করে দেখিয়েছে, আর নিজেদের শিক্ষাকে খুব বড় করে দেখিয়েছে। আর তাই তাকে নিয়ে আমরা মাতামাতি করছি যে হ্যাঁ, এই শিক্ষা খুবই ভালো, এই আমাদের শিক্ষাকে খুবই ব্যাকওয়ার্ড, এইভাবে আমরা মনে করি। কিন্তু তা কখনোই নয়। আপনারা এখন দেখবেন যে বিদেশিরা, যারা পাশ্চাত্যর দেশিরা, তারা এখন বৈদিক সাহিত্যকে কত ভালো করে তারা পড়াশোনা করছে, আর তারা কত প্রগতি করছে। আর আমরা
আর সেই বৈদিক জ্ঞানকে আমরা হেয় মনে করছি। তো দেখুন, এখানে বলা হচ্ছে এবার যে প্রবাদ বলছেন যে ঠিক যেমন জড় জাগতিক উপায়ে আমরা যেমন বিভিন্ন জড় গ্রহে প্রবেশের যোগ্য হতে পারি, সেই রকম যোগ্যতার দ্বারা আমরা পরম প্রভুর আবাস অর্থাৎ ভগবানের ধামে যেতে পারি। তো দেখুন, এবার ভগবদ্গীতার একটি শ্লোক বলা হচ্ছে, यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रता भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। यान्ति देवव्रता देवान्, যারা দেবতার পূজা করেন তারা দেবলোকে যান। পিতৃন यान्ति পিতৃব্রতা, যারা পিতর অর্থাৎ যারা পূর্বপুরুষের আরাধনা করে তারা পূর্বপুরুষের লোকে যায় অর্থাৎ পিতৃলোক যায়। আর যারা ভূতানি यान्ति ভূতে, যারা ভূতের পূজা করে তারা ভূত লোকে যায়। यान्ति मद्याजिनोऽपि माम्, কিন্তু যারা আমার পূজা করে, আমার ভজন সাধন করতেছে, আমার নাম জপ করছে, আমার বিষয়ে শ্রবণ কীর্তন করছে, ইয়াজি নয়, ইয়াজন মিন্স মানে আমার অর্চন করছে, আমাকে আমার পূজা করছে যারা, তারা আমার লোকে আসে, আমার কাছে পায়, আমাকে লাভ করে। ইয়াজি নপি মাম, আমার লোক প্রাপ্ত করে, আমার ধাম লাভ করে। যারা দেবতার পূজা করে তারা দেবতার মধ্যে জন্ম লাভ করে, পূর্বপুরুষের উপাসকরা পূর্বপুরুষদের কাছে যায়, এবং যারা আমাকে উপাসনা করে তারা আমার সঙ্গে বাস করবে। ভগবদ্গীতা 9ম অধ্যায়ের 25 নম্বর শ্লোক। এখানে একটি ছক রাখা হয়েছে যে দেখুন, যারা দেবতার পূজা করছে তারা দেবলোকে যাচ্ছে, আর যারা পিতৃপূজা অর্থাৎ পূর্বপুরুষদের আরাধনা করছে, তাদেরকেই নিজের সমস্ত কিছু মনে করছে, তারা পিতৃলোকে যায়। আর যারা ভূতের আরাধনা করছে তারা ভূত লোকে যায়। আর যারা ভগবানের আরাধনা করছে তারা ভগবানের চিরন্তন ধাম লাভ করছে, শাশ্বত ধাম। তো দেখুন, এই সমস্ত আরাধকেরা দেবতা, পিতৃপূজা, ভূতের পূজা করছে, এই সমস্ত লাভ করেও তা শাশ্বত নয়, তা কিছু ক্ষণকালের জন্য থাকবে, তারপরে তা নষ্ট হয়ে যাবে। আর যারা ভগবানের ভজন করছে তারা ভগবানের চিরন্তন ধাম, শাশ্বত ধাম লাভ করে, যা কখনো নষ্ট হবে না। তো আমরা সকলেই বুদ্ধিমান যে আমরা সবসময় চাই যে বস্তু আমরা লাভ করব তা যেন সবসময় থাকে, আমাদের থেকে কেড়ে নেওয়া না হোক। তো আমরা সকলে এই জন্য যথেষ্ট বুদ্ধিমান যে আমরা সবসময় শাশ্বত পার্মানেন্ট বস্তু চাই। তো পার্মানেন্ট লাভ পেতে গেলে আমাদের ভগবানের ভজন করতে হবে, তবেই আমরা শাশ্বত পার্মানেন্ট লাভটা পাবো। আর যারা উচ্চ গ্রহে যাবার চেষ্টা করছে তারা সেখানে যেতে পারে। যারা কৃষ্ণের গোলক বৃন্দাবনে যাওয়ার জন্য যোগ্যতা অর্জনের চেষ্টা করছে তারা কৃষ্ণ ভাবনা আর পদ্ধতির মাধ্যমে সেখানে প্রবেশ লাভ করতে পারে। আর এই কৃষ্ণ ভাবনার প্রধান পদ্ধতি কি, মূল পদ্ধতি কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুপাদ খুবই স্ট্রিক্টলি দৃঢ়তার সাথে বলেছেন যে ব্যক্তি 16 মালা জপ করছে ডেলি, আর 4 নিয়ম পালন করছে, নেশা আদি করছে না, অবৈধ স্ত্রী সঙ্গ করছে না, জুয়া খেলছে না, আর আমিষ ভোজন করছে না, আর 16 মালা প্রতিনিয়ত প্রত্যেক দিন জপ করছে, সে অবশ্যই ভগবানের ধামে যাবে, তাকে আমি নিয়ে যাব। আসলে প্রভুপাদ এরকম গ্যারেন্টি দিয়েছে। তো এই জন্য আমরা সকলেই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সকলেই আমরা দৃঢ় সংকল্প নিয়েছি যে আমরা প্রত্যেক দিন নিত্যরূপে ভগবানের নাম জপ করব আর 4 নিয়ম পালন করব, যার দ্বারা আমরা ভগবানকে লাভ করব। আর এটাই হচ্ছে এইটুকুই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের পদ্ধতির পথ। এটাই হচ্ছে পথ। এই পথের দ্বারা আমরা ভগবানের চিরন্তন ধাম, শাশ্বত ধাম লাভ করতে পারব। এখানে খুব বেশি তপস্যা নেই, তপস্যা এইটুকুই যথেষ্ট। তপস্যা শিল প্রভুপাদ দিয়েছেন, তা করার মাধ্যমে আমরা ভগবানকে লাভ করতে পারবো। অনেকে বিভিন্ন রকম তপস্যা করতে পারে, কেউ পা উপর দিকে মাথা নিচে করে বিভিন্ন কিছু করতে পারে, কিন্তু সেই সমস্ত করে সে শাশ্বত লাভ অর্থাৎ পার্মানেন্ট লাভ পাবে না।
কিছু কিছু ক্ষণিকের জন্য কিছু লাভ পেতে পারে, কিন্তু তা হবে ক্ষণিকের জন্য। আর যা কিছু ক্ষণিকের জন্য লাভ হয় তা বাস্তবিক নয়, তা মিথ্যা। সত্য কি? সত্য তাই যার ত্রিকালিক সত্তা রয়েছে, যা ভূত, বর্তমান, ভবিষ্যৎ সবসময় থাকবে, তাই হচ্ছে সত্য। আর যার ত্রিকালিক সত্তা নেই তা হচ্ছে মিথ্যা, মৃষা। তো এই জন্য আমাদের কিছুটা তপস্যার দ্বারা, কিছুটা যে শিল প্রভুপাদ দিয়েছেন তা খুবই সামান্য। এর আগে পূর্ববর্তী আচার্যরা এর থেকে কঠোর তপস্যা দিয়েছেন। আপনি যদি এর আগে যদি আসতেন তাহলে, এর আগে কেন, কিছু সময় আগেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ, অর্থাৎ ছিল প্রভুপাদের গুরু মহারাজ ৬৬ মালা জপের জন্য বলেছেন, যা কিনা আসলে বিধান। কিন্তু ছিল প্রভুপাদের কৃপায় আমরা মাত্র ১৬ মালা জপের দ্বারা ভগবানের কাছে যেতে পারি। তো কত সহজ করে দিয়েছে আমাদের পথ। তাছাড়া ভাবুন, কলিযুগে এই হচ্ছে হরিনামের দ্বারা আমরা যেতে পারছি, কিন্তু যদি সত্যযুগে জন্ম লাভ হতো তাহলে সেখানে তো হাজার হাজার বছর তপস্যা। তো খুবই সহজ পথ, শুধু আমাদের তার উপর সঠিক দৃঢ়ভাবে নিষ্ঠার সাথে, যেমন ধ্রুব মহারাজ দৃঢ় নিষ্ঠার সাথে ভজন করছিলেন, আমাদের তা করতে হবে। দৃঢ় নিষ্ঠা এটি যে আমরা প্রত্যেক দিন রেগুলার করব, এটি হচ্ছে নিষ্ঠা। তো ভারতে যাওয়ার আগে, এবার আমরা আমাদের বিষয়ে আসি। ভারতে যাওয়ার আগে দেশটি কীরকম তার একটি বিবরণ আমরা নিতে পারি। কোনো জায়গার সম্বন্ধে শোনাটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা। সেই রকম যে গ্রহে ভগবান বাস করেন তার সম্বন্ধে সংবাদ জানতে চাইলে আমাদের শুনতে হবে, প্রামাণিক গ্রন্থ থেকে শ্রবণ করতে হবে, তবেই আমরা ভগবানের সম্বন্ধে জানতে পারবো। আমরা এক্ষুনি একটা পরীক্ষা করে সেখানে যেতে পারি না, তা সম্ভব নয়। অথচ পরম ধাম সম্বন্ধে বৈদিক সাহিত্যে আমরা কত বিবরণ পাই। তো দেখুন কি বলা হচ্ছে এবার। তো এইবার প্রশ্ন হবে, তাহলে এই ভগবত ধামে যাওয়ার পদ্ধতি কি? এই পদ্ধতি হচ্ছে শ্রবণ কীর্তন। ঠিক যেমন আমরা শুনে থাকি, যখন আমরা আমেরিকা, লন্ডন বা কোনো বিদেশ, কোনো একটি জায়গার সম্বন্ধে আমরা শ্রবণ করি, তখন আমাদের ইচ্ছা জেগে ওঠে যে সেইখানে যাওয়ার জন্য। ঠিক তেমনি আমরা যদি ভগবানের ধামের সম্বন্ধে কখনোই শ্রবণ না করি, তো আমরা সেই বিষয়ে যাওয়ার ইচ্ছাই কেন করব? বুঝতে পেরেছেন? ঠিক যেমন আমরা কোনো বিষয়ে শ্রবণ করি, প্রত্যেকটি বিষয় কোনো কিছু লাভ করতে গেলে, কোনো কিছু আমরা যা কিছু চেয়েছি, ইচ্ছা করেছি, তার বিষয়ে আমরা প্রথমে শ্রবণ করেছি যে হ্যাঁ, এটি তো খুব ভালো। আমরা মনে মনে তা ধারণা করি, বাস্তবে তা ভালো নয়। কিন্তু তো দেখুন, এখানে ঠিক একই পদ্ধতি, কোনো অন্য পদ্ধতি নয়। শ্রবণ কীর্তনের দ্বারা আমরা ভগবানের ধামের সম্বন্ধে শ্রবণ করি, সেই বিষয়ে ভগবানের ধাম কীরকম, তখন যখন আমরা শ্রবণ করব, তখনই না আমরা ইচ্ছা করব যে হ্যাঁ, এইরকম ধামে তো আমার যাওয়াই উচিত, অবশ্যই যাওয়ার দরকার। এখানে আমি কেন এত দুঃখ কষ্ট পাচ্ছি? তো সেই বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে ভগবানের ধাম কীরকম। সেই বিষয়ে ব্রহ্মসংহিতা থেকে আমরা পরবর্তী ক্লাসে আমরা একটি সুন্দর শ্লোক বিষয়ে আলোচনা করব। তো আজকে আমরা এখানেই আজকের হরিকথা স্থগিত রাখবো, পরবর্তী আলোচনা পরবর্তীকালে করব। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।